আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলে আসছে অধ্যায় 10-এ জ্যামিতি। প্রথমে রয়েছে কোণ পরিমাপ, কোণ কী এবং কীভাবে কোণ উৎপন্ন হয় এগুলো বিষয়। কোণ কী সেটা আমরা জানি যে জ্যামিতিক ভাষায় যদি বলি তাহলেই লিখবে দুটি সরল রেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা অর্থাৎ বিষয়টা এরকম, মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা এসে যে স্থানে মিলিত হলো এই স্থানে একটি কোণ উৎপন্ন হলো, বা যে আকৃতি তৈরি হয়। দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এই তো আজকে আমরা শিখব বিভিন্ন ধরনের কোণ আঁকার কৌশল চাঁদা ব্যবহার করে। অনেকেই চাঁদা ব্যবহার করে নির্দিষ্ট পরিমাপের কোণ আঁকতে সক্ষম নয়, কিন্তু আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তবে তার আগে চলো কিছু সংজ্ঞা আমরা একটু দেখে আসি। যেমন এখানে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি কোণ, 45, 60 ডিগ্রি, 30। আর এখানে একটি রেখা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। তাহলে প্রথমেই যেটা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আমি আবারও বলছি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। সূক্ষ্ম, এই যে সূক্ষ্ম, ছোট্ট মানে কি ছোট, তো সূক্ষ্ম মানেই ছোট, তাই 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আর স্থূল কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। আচ্ছা, আমরা একটু নেক্সট পৃষ্ঠা যাই, তাহলে সেখানে হয়তোবা পেয়ে যাব। এই যে তোমরা লক্ষ্য করছো, এই যে এখানে 90 ডিগ্রি চেয়ে ছোট ও 180 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে বড় ও 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। ঠিক আছে না? স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা অবশ্যই বড় হতে হবে এবং তা 180 ডিগ্রির চেয়ে ছোট, কেননা 180 ডিগ্রি হলে সেটা আবার সরল কোণ হয়ে যায়। এই যে উপরে এটা একটা কিন্তু স্থূলকোণ, কেননা এই স্থূলকোণ দেখো 90 ডিগ্রি হলে সোজা সোজা রেখা হতো, লম্ব হতো, কিন্তু এদিকে একটু বৃদ্ধি হচ্ছে। আর এখানে লেখা আছে 110 ডিগ্রি। কীভাবে আঁকাতে হবে চাঁদা ব্যবহার করে তারও কৌশল আমি এবার শিখিয়ে দেব একেবারে সহজ পদ্ধতিতে। তো আমরা প্রথমেই মনে করো তোমাকে দিয়েছে একটি 50 ডিগ্রি কোণ আঁকতে। ঠিক আছে, কত ডিগ্রি কোণ? 50 ডিগ্রি একটি কোণ আঁকতে দিয়েছে। এই যে যেমন এখানে বিভিন্ন ধরনের আকৃতির কোণ আছে, এই যে এখানে লক্ষ্য করছো। তো তোমাকে বলেছে একটি কোণ আঁকো যার 90 ডিগ্রি, যার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি, এবং তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য এরকম আসতে পারে। তো 50 ডিগ্রি একটি কোণ আঁকো, 50 ডিগ্রি একটি কোণ আঁকো এবং এর বৈশিষ্ট্য। তো কী করবে, অ্যাট ফার্স্ট তোমরা এই যে চাঁদা ব্যবহার, আমি স্কেল দিয়ে দিবে, তোমরা চাঁদা ব্যবহার করে আমি একটা এইখান থেকে আন্দাজ করে যাতে চাঁদা বসানো যায় এই মাঝখানে আঁকলাম। সবসময়ের জন্য খাতার মাঝখান থেকে শুরু করবে, হ্যাঁ। আর চাঁদা দিয়ে তাহলে স্কেল দিয়ে মাপবে, স্কেলের প্রথম থেকে না এঁকে এখান থেকে এদিকে নেবে যাতে খাতার মাঝখানে এই সরলরেখাটা পড়ে। মনে করো আমি দিলাম এটা। এখন এইখানে তোমার পেন্সিলের মাথাটা একটু এইভাবে ঠেসে ধরবে, খাড়া করে দিয়ে এরকম করে দিবে একটি বিন্দু যাতে স্পষ্ট হয়ে ওঠে। তারপরে দেওয়ার পরে এই চাঁদার এই যে লক্ষ্য করছো, এই যে তোমার এই যে এই রেখা আছে, এই যে নিচ দিক দিয়ে যে রেখা, তারপর এই যে এই রেখা এসে এই যে দেখো সোজাসুজি একটি রেখা আছে, এই সোজাসুজি এই রেখার সাথে এসে এই যে এখানে মিলিত হয়েছে। তাহলে তিনটা রেখার মিলিত স্থান, আর এই মিলিত বিন্দু তোমার এই বিন্দুর উপর বসাবে, খাতার এই বিন্দুর উপর বসাবে।
এই মিলিত বিন্দু এই বিন্দুর উপর বসাবে এবং এই যে রেখা এই রেখাটা এই রেখার উপরে বসাবে। যে কোনো আঁকো না কেন, 110 ডিগ্রি হোক, 70 ডিগ্রি হোক আর 90 ডিগ্রি হোক, প্রথম বিন্দু মিলালাম, তারপর একটু চাঁদারে পাশে পাশ করে এই যে এই রেখাটা এই কাগজের যে রেখা এর সাথে মিলতে হবে। তো এই যে একটু ঠেলাঠেলি দিচ্ছি, দেখো আস্তে আস্তে ঠেলা দেবো, এইদিকে আবার বের হয়ে গেল, সুতরাং মিলেনি, তার মানে এইদিকে দিতে হবে আবার এদিকেও মিলাতে হবে। এই যে দেখো এই এই দেখি আমি আর একটুবার এই চাঁদাটা এদিক ওদিক করে ঘুরিয়ে দেখো এই বিন্দু সোজা বিন্দুর উপর হচ্ছে, আর এই রেখাটা দেখো খাতার রেখার সাথে মিলে গেছে। ঠিক আছে, মিলে যাওয়ার পরে এখানে বলেছে 90 ডিগ্রি কোণ একটা, আমি উল্টা করে ধরেছি। এই যে মিলে যাওয়ার পরে আমি একটু ঘুরিয়ে ফিরে নিচ্ছি। এই যে কত ডিগ্রি, 50 ডিগ্রি। তো তোমরা দেখো যেহেতু 50 ডিগ্রি মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট, আর সবসময়ের জন্য তোমরা 90 ডিগ্রির চেয়ে ছোট হোক আর বড় হোক, তোমরা এই নিচের সংখ্যাগুলো হিসাব করবে, উপরেরগুলো না, উপরেরগুলো করবে না, এই নিচের সংখ্যাগুলো হিসাব করবে। ঠিক আছে, তো নিচে আছে 0, 10, 20, 30, 0 থেকে শুরু করবে। আছে হচ্ছে 50, এই 50 সোজাসুজি দেখো একটা রেখা আছে, এই যে এই রেখা গিয়ে এই যে এই দিক দিয়ে মাঝখান দিয়ে এই যে এখানে এসে মানে এই যে 130-এর মাঝখান দিয়ে মাঝখানে এইখানে গেছে, এখানে একটা বিন্দু দিবে। ঠিক আছে, এটা হচ্ছে 50 ডিগ্রি। এই যে নিচে সাইডটা 10, 20, 30, 40, 50 দিলে একদিকে বিন্দু দেওয়ার পরে এবার স্কেল ধরে এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দিবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবে। তাহলে এটাই হচ্ছে তোমার, এই যে আমার ওখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার 50 ডিগ্রি কোণ। আর এ বি সি এখন নিচে লিখতে হবে চিত্রে কোণ, এই কোণ না, চিত্রে কোণ চিহ্ন দিতে হবে, কোণ এ বি সি একটি 50 ডিগ্রি কোণ বা সূক্ষ্মকোণ। 50 ডিগ্রি কোণ মানে সূক্ষ্মকোণ, এক সমকোণের চেয়ে ছোট। এবার হয়তোবা তোমরা ভাবছো তাহলে স্থূলকোণ আঁকবো, বা স্থূলকোণ কি 190 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তো অ্যাট ফার্স্ট তোমরা এইভাবে স্কেল দিয়ে ব্যবহার করে টেন নেবে, স্কেল ব্যবহার করে, তারপর এখানে বিন্দু দিবে। সে আবারও স্থূলকোণ মানে কিন্তু 100 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে বেশি, 90 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে এই বিন্দু আর এই বিন্দু মিলা মানে এদিকে ছাড়ে, আর এই যে খাড়া 90 রেখা লম্বা এখানে এসে যেখানে মিলিত হচ্ছে এই বিন্দুতে বসাবে। এইভাবে বসাবে। বসানোর পরে দাগে দাগে মিলে গেল আর এদিকে বিন্দুর সাথে মিলে গেল। এখন স্থূলকোণ বলতে 110, 20 বসাবে। তাহলে আমি বলছি সবসময়ের জন্য নিচেরটা থেকে হিসাব করবে 10, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90-এর বেশি নিলেই সেটাই স্থূলকোণ। 100, 120, 110, তো 120 নিলাম আমি। এই যে 120 লেখা আছে, 120 সোজাসুজি যে দাগ, এই যে এর মাঝখান দিয়ে উপরে দেখো 60, এই সোজাসুজি গিয়ে এখানে বলছে 120 ডিগ্রি। এখন এই দশমিক আর এই দশমিকটা যোগ করে দিয়েছে, এভাবে যোগ করে দিয়েছে। তাহলে এখানে হবে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি। আর এখানে এ বি সি, এখানে চিত্রে এই যে কোণ এ বি সি একটি 160 ডিগ্রি কোণ। এই হচ্ছে কোণ আঁকার নিয়ম। তোমাকে যতই পরিমাপ দিক না কেন সবসময়ের জন্য এই বিন্দু আর এই বিন্দু মিলিত করবে, তারপর এই রেখার সাথে এই নিচের এই রেখা মিলিত করে সবসময়ের জন্য নিচে থেকে যাবে 0, 10, 20, 30, 40 এইভাবে নিচের দিকে যাবে। মানে নিচের দিকে বলতে নিচের দিক দিয়ে যে সংখ্যাগুলো আছে এগুলো ভুল করেও উপরেরগুলো নয়, যে কোনো একটাই শেখো আপাতত, যে এই বয়সে একটাই শেখো, যে 0 থেকে 10, 20, 30 এভাবে নিচের দিক দিয়ে যে সংখ্যা গেছে সেই সংখ্যা। এখন 90-এর উপরে যতই থাক না কেন সেটা অবশ্যই স্থূলকোণ। আর যদি 180 ডিগ্রি হয়
তাহলে কিন্তু একটা জিনিস দেখো, এখানে 180 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। তার মানে এই পুরাটা যখন নেবে, অর্থাৎ পুরা এই একটা যখন নেবে, তখন সেটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে সরল কোণ, অর্থাৎ এটা একটা 80 ডিগ্রি, বাবা এটা বাঁকা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এটাই একটা 180 ডিগ্রি কোণ। এখন এখানে তোমার এই যে বৃত্ত কম্পাস ধরে এইভাবে দিতে হবে। বৃত্ত কম্পাস না দিয়ে কিন্তু আন্দাজে দিলে হবে না, ঠিক আছে, বৃত্ত কম্পাস দিয়ে দিতে হবে। এখানেও এ বি সি অর্থাৎ কোণ চিহ্ন দিতে হবে। কোণ এ বি সি একটি সরল কোণ বা 180 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে 120 ডিগ্রি কোণ হলো তোমাদেরকে আরেকটা বিষয় এখানে আছে, এটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আর সমকোণ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, আর 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে, আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রির সমান কোণকে সরলকোণ বলে। 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে, যেটা একটি সরলরেখা টানে মাঝখান থেকে এরকম চিহ্ন দিলে হয়ে যায়। এইমাত্র আমি দেখালাম, তাই না? তাহলে সরল কোণ আশা করছি তোমরা পারবে। উপরে কিন্তু এই ত্রিকোণী ব্যবহার করে কোণ আঁকিয়েছে, এবং ত্রিকোণী ব্যবহার করে এই যে দেখো 90 ডিগ্রি কোণ আঁকানো যায়। তারপর এদিকে এই কোণটা 90 ডিগ্রি হয়। ত্রিকোণী, তোমার জ্যামিতি বক্সের যে ত্রিকোণী সেট রয়েছে, সেই ত্রিকোণী সেটের এক কোণ 90 ডিগ্রি এবং অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ সমকোণ আর সূক্ষ্মকোণ। তোমার জ্যামিতি বক্সে অবশ্যই এরকম ত্রিকোণী সেট রয়েছে। তো সেই ত্রিকোণীর একটি কোণ 90 ডিগ্রি, অপর দুটি কোণ 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। এই যে এই কোণটা সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠার সমাধান জ্যামিতি বিষয়টা তুলে ধরব। এ পর্যন্তই থাক আজকে ক্লাসটি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনায়, আল্লাহ হাফিজ।